everyone, welcome back to our new channel The Daily Love. আমি নন্দিনী, আমার সাথে আছে আমি শোভন। শোভন। তো আজকে আমরা যাচ্ছি দিগনগর রাঘবেশ্বর মন্দিরে। তো সবাই আমাদের সাথে থাকো, ভিডিওটাকে দেখতে থাকো। আমাদের ফার্স্ট ব্লগ আমরা বের করে দিয়েছি, পোস্টও করেছি, তোমরা ফার্স্ট ব্লগটা দেখে নাও। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। ফার্স্ট ব্লগটা আমি সবাইকে একবারই বলবো যে ফার্স্ট ব্লগটা একবার দেখে নাও। আজকে আমাদের সেকেন্ড ব্লগ, আমরা শ্যুট করতে যাচ্ছি দিগনগর রাঘবেশ্বর মন্দির। তো আজকে হচ্ছে ভাদ্র মাসের প্রথম সোমবার। তো চলো যাওয়া যাক, লেট করবো না। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4টে। তো সবাই আমাদের সাথে থাকো, ভিডিওটাকে পুরো দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, আমরা অনেকটাই চলে এসেছি সামনে। এখন বাইপাসে উঠবো। তো মোটামুটি 3-4 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। বাইপাস থেকে আর মোটামুটি 6 কিলোমিটার 7 কিলোমিটার যেতে হবে। তো এখন বাইপাস হয়েছে, আমাদের পুলিশ মামার ভয় আছে, এর জন্য আগে থেকে হেলমেটটা বার করে নিলাম। হেলমেটটা এখন মাথায় পরে নেবো, আমার মিসেসও হেলমেট মাথায় পরবে এক্ষুনি। তো চলো দেখতে থাকো, আমরা এখন বাইপাসে যাবো। টাটা, দেখা হচ্ছে। জয় জয় শম্ভু। তো চলে এসছে এখন দিগনগর মন্দিরে। তো এই মুহূর্তে এখন বৃষ্টির মধ্যে বসে আছে, এখন বৃষ্টি পড়ছে কিছুটা। তো মন্দিরের সামনে বসে রয়েছি, কিন্তু ভাগ্যটা খারাপ যে মন্দিরের দরজা এখন বন্ধ। কেউই নেই মন্দিরের আধিকর্তা যে কাউকে বলবো যে একটু ভিডিও করব। তো কেউই নেই। এখন বিকেলে ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল, তখন আমরা 4টেই বেরিয়েছি, এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4:45 মিনিটের মধ্যে চলে এলাম। তো মন্দিরটা তোমাদের আরও একটু ঘুরিয়ে দেখাবো, পেছন সাইডটা ব্যাক সাইডটা সব কিছুই দেখাবো তোমাদের। কিছুটা ভিডিও ক্লিপস আমি দেখালাম ফার্স্টে। তো কিছু করার নেই, এখন বৃষ্টির মধ্যে যাই হোক। বাবা এখন ওপর থেকে ভাবছে যে ভিডিও করতে এসেছিস, বৃষ্টিটা বৃষ্টিটা দিয়েছে। তো বৃষ্টির মধ্যে রয়েছি। কিছু বলবা তুমি? বৃষ্টির মধ্যে ভিজতে হচ্ছে, শেষমেশ কষ্ট করে ভিডিও করতে হচ্ছে। তো এই কষ্টের একটাই সাফল্য দরকার, যে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার, এইটাই দরকার। তো দেখাবো কিছুটা ক্লিপস, আমি ঘুরিয়ে দেখাবো, আরও দেখাবো তোমাদের মন্দিরের পেছন সাইডটা। মন্দির সম্পর্কে আরও অনেক কিছু বলবো, মানে আমি তো অতটা কিছু জানি না, মানে যেইটুকু জানি সেইটুকু সম্বন্ধেই তোমাদের বলবো। তো চলো মন্দিরের একটু সাইডটা ঘুরিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, তোমাদের কিছুটা পেছন সাইডটাও দেখালাম, মন্দিরটা আরও অনেকটা দেখাবো। তো আমি কিছু কথা বলি। তো আমি বললাম যে এই মন্দির সম্পর্কে যেইটুকু জানি, সেই মন্দির সম্পর্কে সেইটুকুই বলবো। তো এই মন্দিরটা হচ্ছে 400 বছরের পুরনো মন্দির। আর এই মন্দিরটার প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্র মহারাজের পিতামহ রাঘবেশ্বর রায়। তো ওনার নামে এই মন্দিরটা স্থাপন। রাজা এককালীন, মানে রাজার পিতামহ যিনি ছিলেন, উনি হচ্ছে শান্তিপুর থেকে বলছি কেন, কৃষ্ণনগর থেকে শান্তিপুর অবধি একটা টানা ওয়ে বানিয়েছিলেন, মানে রাস্তা তৈরি করেছিলেন। সেই রাস্তাতে লোকজন যাওয়ার সময় যাতে জলের কোনো সমস্যা না হয়, তার জন্য তিনি একটি, মানে আগের পুরাতনে 20,000 টাকা ব্যয় করে, পুরাতনের 20,000 টাকা আর এখনকার 20,000 টাকার মধ্যে অনেক পার্থক্য, তিনি 20,000 টাকা ব্যয় করে এখানে একটি বিশাল দিঘি তৈরি করে গেছিলেন। সেই দিঘি আজও রয়েছে, সেই দিঘিও তোমাদের নিয়ে যাবো, দিঘিতেও তোমাদের দেখাবো। তো 400 বছরের পুরনো মন্দির, মানে কি বলবো, চারদিকে চারতলা যে মন্দিরগুলো হয় সেই মন্দির। আর মন্দিরটা হচ্ছে পুরো টেরাকোটা ডিজাইনের, টেরাকোটারই কাজ করা মন্দিরের গায়ে। তোমরা দেখলে তোমাদের দেখালাম, আরও ভালো করে কাজটা দেখাবো মন্দিরের ওপরটায় উঠে। তো দেখাচ্ছি তোমাদের সেই হিসেবে। তো
এইটুকুই আমি এই মন্দির সম্পর্কে জানি যে 400 বছরের পুরাতন মন্দির। আর একটা কথা, উনি এই দিঘির সাথে আরও একটি অট্টালিকা, সেই অট্টালিকা কোথায় আমি জানি না, অট্টালিকা স্থাপন করেছিলেন। আর এই রাঘবেশ্বর মন্দির একটা ছিল না, আরও একটি মন্দির স্থাপন করেছিলেন। টোটাল দুখানা মন্দির তিনি স্থাপন করেছিলেন। তো একটা মন্দির ধ্বংসস্তূপে পুরো পরিণত হয়ে গেছে ধ্বংসস্তূপে, সেই মন্দিরও তোমাদের আমি দেখাবো। আর একটা যে মন্দির রয়েছে সেই মন্দির হচ্ছে এই রাঘবেশ্বর, সেই রাজা কৃষ্ণচন্দ্রের মহারাজের পিতামহের নামকরণে যে মন্দির স্থাপন, এই মন্দির হচ্ছে সেই মন্দির, রাঘবেশ্বর মন্দির। তো তোমাদের সেই দিঘিতেও আমি নিয়ে যাব। আর ধ্বংসস্তূপের যে মন্দির রয়েছে সেই মন্দিরটাও আমি দেখাবো তোমাদের। রাঘবেশ্বর মন্দির তো তোমাদের দেখালামই, আর এছাড়া অন্যান্য যেগুলো রয়েছে, যে কথাগুলো বললাম, সেই মন্দিরও আমি তোমাদের দেখাবো। তো অবশেষে একজনের সাথে দেখা হয়েছে। তো উনি এখানকার স্থানীয় বাসিন্দা। ওনাকে বললাম যে মন্দিরের দরজা একটুখানি খোলা যাবে ঠাকুর দর্শনের জন্য। তো উনি বললো যে খোলা যাবে, তো তোমাদের ঠাকুরটাও দর্শন করিয়ে দেবো। যাই হোক, জানি না, বাবা মহাকাল মনে হয় সাথেই আছে, ঠাকুরটাও দর্শন করা হয়ে যাবে। তো তোমাদের দেখাচ্ছি সেই মন্দির, চলো যাওয়া যাক। চলো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, মন্দিরের উপরে উঠবো। বাবা মহাদেবের মূর্তি, এটা প্রতিষ্ঠাটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের বাবা শ্রী রাঘবেশ্বর রায়। বাবার মন্দিরের 3 দিকে দরজা রয়েছে, ওই সব দরজাগুলি খোলে। তো এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় বাবার মাথায় জল ঢালার জন্য। তো ভেতরে আর যেতে পারবো না, এইটুকুই তোমাদের দেখালাম। বাবা রাঘবেশ্বর মন্দিরের, আমি যেটা বলছিলাম, মন্দিরে যেটা টেরাকোটার যে ডিজাইন করাটা, সেই ডিজাইনটা আমি দেখিয়ে দেবো তোমাদের। মন্দিরের পুরোটা, এই যে সামনের পোর্শনটুকু যে দেখতেই পাচ্ছ তোমরা, টেরাকোটার ডিজাইন পুরো। এটা তখনকার দিনেই বানানো, সেই কারুকার্য আজও অবধি রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, মন্দিরের সামনের পোর্শনটুকু রয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই, এই যে পুরোটা দেখিয়ে দিলাম। এই সাইডটুকু রয়েছে, 3 দিক যে দরজাটা রয়েছে, 3 দিকের দরজায় রয়েছে, পেছন পোর্শনটাই ওখানটা নেই। এইটাই তোমরা দেখতে পেলে। চলে এসেছি আবার। তো তোমাদের যেটা বললাম যে একটা অট্টালিকা 2খানা মন্দির স্থাপন করেছিল, একটা মন্দির তোমাদের এক্ষুনি দেখালাম, রাঘবেশ্বর মন্দির। তো আরেকটা যে মন্দির ছিল, ওই মন্দিরের নামটা আমি জানি না, ওইটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত। আর সেই ধ্বংসস্তূপের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে সেই ধ্বংসস্তূপ। যে আরেকটা যে মন্দির ছিল, এইটা হচ্ছে ওই মন্দিরের ধ্বংসস্তূপ। এটা তোমরা দেখতে পাচ্ছ। 2টো মন্দিরের মধ্যে একটা মন্দির আজও টিকে রয়েছে, যেটা রাঘবেশ্বর মন্দির নামে পরিচিত। এই মন্দিরে তোমার ভিড় হয় প্রচণ্ড। শ্রাবণ মাসের পুরো শ্রাবণ মাসটাই এই মন্দিরটা পুরোটাই ভিড় হয়। তো তোমরা দেখতে পারলে। তো এবার তোমাদের নিয়ে যাব মন্দিরের দিঘির দিকটাই। তো যাওয়ার জন্য রেডি দিঘির দিকে? চলো, তো সঙ্গে থাকো, মন্দিরের দিঘিটাও দেখে আসি আমরা। তো তারপর এখান থেকে ব্যাক করবো। এখানে স্থানীয় কাউকেই পাচ্ছি না যে মন্দির সম্পর্কে কেউ কিছু বলবে, কেউ নেই। তো আমি যেইটুকু জেনেছি সেইটুকু তোমাদের বলেছি। চলো যাওয়া যাক দিঘির দিকে তাহলে। এই যে রাঘবেশ্বর মন্দির আমার মিসেস শয়তানি করছে এখানে। এই যে রাঘবেশ্বর মন্দির ঠিক উল্টো দিকে হচ্ছে দিঘি যাওয়ার রাস্তা। দিঘির দিকে আমরা যাবো এখন। চলো দিঘির দিকে যাওয়া যাক আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছ কতটা বড় দিঘি, ওইখান থেকে শুরু হয়েছে। অনেকটা লং, দিঘিটা অনেকটাই বড়। এই দিঘিটাই উনি স্থাপন করেছিলেন মানুষের যাতে জলকষ্ট না হয় রাস্তায় হেঁটে যাওয়ার সময়। তো কৃষ্ণনগর টু শান্তিপুর যে রাস্তাটা তিনি বানিয়েছিলেন, তার জন্যই তিনি এই দিঘিটা, আর তার সঙ্গে একটি অট্টালিকা আর 2টি মন্দির, তার মধ্যে একটি মন্দির আছে ধ্বংসস্তূপে, আর একটা যে মন্দির রয়েছে সেটা হচ্ছে রাঘবেশ্বর মন্দির। সেই রাঘবেশ্বর মন্দির তোমাদের দেখালাম। তো এটা হচ্ছে সেই মন্দিরের সামনেই যে বড় দিঘিটা রয়েছে, সেই দিঘি দেখো তোমরা, অনেকটাই বড় দিঘি। সেই দিঘিটাই তোমাদের দেখাচ্ছি, রাঘবেশ্বর মন্দিরের ঠিক উল্টো দিকে। তো দিঘিটা দেখলে তোমরা। তো চলো যাওয়া যাক এবার অন্য। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। ওখানে অনেকটা সময় কাটানোর পর অবশেষে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই, একটাই কথা।